করেছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে আসলে যাদের প্রোগ্রাম আমাদের ইতিহাস ফাউন্ডেশনের কর্ণধার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আজকে যাদের জন্য অনুষ্ঠান প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটু কথা শুনতে হবে, সবাই একটু কথা শুনি। আমি কথা না শুনে পড়া ধরবো। আচ্ছা, এখন যারা কথা বলতেছে তাদেরকে পড়া ধরা হবে। আচ্ছা, যাই হোক, আমরা জানি আজকে এখানে যারা এসেছে তারা কিন্তু বৃত্তি পেয়ে এসেছে, অর্থাৎ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেই কিন্তু তারা আজকে এই বৃত্তিগুলো মেধাবৃত্তি হিসাবে তারা এটা আজকে অর্জন করেছে। তার মানে এখানে যারা আছে তারা কিন্তু সুশৃঙ্খল এবং আমরা কিন্তু তোমরা এখানে যারা আছো তাদের মাঝে কিন্তু আমরা ভবিষ্যতের বাংলাদেশ দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু আমাদের জাতির ভবিষ্যৎ। তোমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠলে আমাদের দেশ সুন্দর হয়ে গড়ে উঠবে। তো আজকে ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত দুইটি ক্যাটাগরিতে আসলে বৃত্তি প্রদান করা হচ্ছে। আমি ইতিহাস ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের কর্মসূচি আসলে সকল শিক্ষার্থীকে বৃত্তি দিতে পারলে কিন্তু ভালো হতো, কিন্তু তারপরেও যেহেতু আমাদের লিমিটেশন থাকে আমরা একটা সিলেকশন প্রসেস করি। প্রসেসের মাধ্যমে যাদেরকে বৃত্তি দেওয়া হয় তারা কিন্তু আসলে মানে মোট শিক্ষার্থী একটা ছোট অংশ, কিন্তু এটা কেন দরকার, এটা কিন্তু মানুষকে ইন্সপায়ার করে ভালো কিছু করার মানে কর্মস্পৃহা তৈরি করে। যেমন আমি একটা ভালো কাজ করলাম, আমাকে যদি একটা পুরস্কার দেওয়া হয় আমার কিন্তু ভালো কাজের ইচ্ছা দ্বিগুণ হয়ে যায় বা অনেক বেশি হয়ে যায়। তো এইটা হচ্ছে তারই অংশ। এবছর যারা পেয়েছো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, যারা এবছর পাইনি তারা সামনের দিনগুলোতে পাবে এই আশাবাদ ব্যক্ত করছি। তো আমি দীর্ঘ সময় বক্তব্য রেখে আসলে একটু এক্সস্টেড হয়ে গেছে, আমি আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। তোমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, তোমাদের তারুণ্যের চোখেই বাংলাদেশের ভবিষ্যৎ, এটা জন্য তোমাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এখানে অনেক অভিভাবকবৃন্দ রয়েছে, আমি আপনাদের অনুরোধ করবো আপনাদের সন্তানকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করেন, কারণ এটি হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সম্পদ। অন্য কোনো সম্পদ কিন্তু থাকবে না। একজন সুশিক্ষিত একজন ভালো মনের সন্তান কিন্তু আপনার একটা সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসাবে আপনার জীবনে রয়ে যাবে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমি বিশেষ করে ইতিহাস ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। তো সবাই ভালো থাকবে, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।